উজানের মুখ দিয়ে কিচ্ছু বের হচ্ছে না আর। ভার্সিটির প্রত্যেকটা মেয়ে যাকে কিনা পারলে তুলে তুলে সব এগিয়ে দেয়, সেখানে হিয়া ওকে এইভাবে। বাবা মায়ের টাকা আছে বলেই এভাবে আপনি অন্যের টাকা নষ্ট করবেন? চিৎকার করে কথাটা বলতেই হিয়ার দু চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, আর উজানের দৃষ্টি গিয়ে পড়ে সেই চিকচিক করে ওঠা পানিটার উপর। নীলিমা হিয়াকে কিছু বলতে যাবে, কিন্তু কিসের এক টানে উজান হাত দিয়ে নীলিমাকে থামতে বলে। উজান ছেড়ে দে, ফার্স্ট ইয়ার, তোর সম্পর্কে কিছু জানে না, তাই হয়তো। না জানলে ইউনিভার্সিটিতে পা রাখবার আগে ওর জেনে নেওয়া উচিত ছিল উজান শাহরিয়ার আসলে কি জিনিস। এই মেয়ে, যাও তো এখান থেকে, অনেক কাহিনী করছো। এরপর আর কখনো যেন তোমাকে উজানের আশেপাশে না দেখি। বেয়াদব মেয়ে একটা, ভার্সিটিতে এসে মস্তানি করা, সিনিয়রদের কি করে রেসপেক্ট দিতে হয় ওইটুকুনিও জানে না। হিয়া কোনো রকম রাইসার কথাগুলো হজম করে ওখান থেকে বেরিয়ে আসলো। এদিকে হিয়া চলে গেলে উজান চিৎকার করে সাব্বির বলে ডেকে ওঠে। সাব্বির রকেটের মতো ছুটে এসে তোতলাতে থাকে। ভাই ভাই, কিছু লাগবে বলেন আমাকে, আমি এনে দিচ্ছি। নাম কি? ভাই বাদ দেন না। সাব্বির। ভাই নাম হিয়া, হিয়া মুনতাসির আহমেদ, ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট? কেমিস্ট্রি। কোন ভবন? ভাই হোস্টেলে থাকে না। বাসা? ভাই জানা হয়নি, আমাকে একটা দিন সময় দেন, বাড়ি থেকে শুরু করে ফোন নাম্বার সব অ্যারেঞ্জ করে দিচ্ছি আপনাকে। উজান চোখে সানগ্লাসটা পরে একটা ডেভিল মার্কা মুখ করে বলে, ওয়েলকাম টু হেল মিস হিয়া মুনতাসির। তোমার এই 4টে বছর যদি আমি জাহান্নাম না বানিয়েছি না, তো আমার নাম উজান শাহরিয়ার না। হিয়া শ্রাবণকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করছিল, আর শ্রাবণও টাই ধরে খেলা করা নিয়ে ব্যস্ত। বুবনি, তুই আজ ভার্সিটিতে যাবি না? যাবো তো, কেন শোনা? রেডি হলি না যে এখনো? এই হই। আচ্ছা শোন, আমি টিফিনে আজ তোকে একটা সিদ্ধ ডিম দিচ্ছি, পুরোটা খেয়ে নিবি কিন্তু, হ্যাঁ? আর এই 10 টাকাটা রাখ, দরকার ছাড়া খরচ করবি না, ঠিক আছে? শ্রাবণ মাথা নাড়িয়ে হিয়াকে জড়িয়ে ধরে। ও স্কুলের জন্য বেরিয়ে পড়ে। স্কুল যেতে 5 মিনিটের পথ হাঁটতে হয়, তাই শ্রাবণ হেঁটে হেঁটেই ওর স্কুলে যায়। শুধু শুধু রিক্সায় উঠে 20টা টাকা খরচ করে কি লাভ? শ্রাবণ এই বয়সে বোঝে তার বোনের কষ্টটা। মিতু আপু, এখানে 500 টাকা আছে, আর তোমার বাকি 500 টাকাটা আমি আজকে। জি আপু বলে ওর রুমে চলে যায়। হিয়ের ইচ্ছে ছিল ওদের দুজনকে কটা কথা বলার, কিন্তু মিতুর কাছেই তো ও ঋণী হয়ে আছে। এই মুহূর্তে কি করেই বা তর্ক করবে সে মিতুর সাথে? চোখে আসা পানিগুলো মুছে হিয়া তৈরি হয় ভার্সিটি যাওয়ার জন্য। কিন্তু খাবে কি? বিস্কুট আছে 1 প্যাকেট, কিন্তু ওটা তো শ্রাবণের জন্য। শ্রাবণকে রোজ সন্ধ্যায় 2টো করে খেতে দিবে বলে হিয়া এনেছে। তাহলে হিয়া তবু ওই প্যাকেট খুলে একটা বিস্কুটের টুকরো খেয়ে একমগ পানি ঢকঢক করে গিলে বেরিয়ে পড়ে। এই এক টুকরো বিস্কুট দিয়েই হিয়ার আজ পার হয়ে যাবে সারাদিন। বরাবরের মতোই উজান বাইকটা পার্কিং এরিয়াতে সাইড করে। সন্দীপের পাশে গিয়ে বসে পড়ল উজান। আজকে গায়ে তার খয়েরি রঙের শার্ট, আর নিচের দিকে একটা অফ হোয়াইট রঙের জিন্স। বোঝাই যাচ্ছে সবে গোসল করে আসলো সে। শার্টের এক পা সহ চুলগুলো এখনো হালকা ভেজা, আর এই ভেজা ভেজা চেহারাটা আরো একবার সব মেয়েদের জন্য ঘায়েল করতে যথেষ্ট। হ্যাঁ মা, আমি আসবো এবার, তুমি ওসব নিয়ে ভেবো না। আচ্ছা রাখছি, আমি পারলে একটা প্রেম কর, বুঝলি? মাস্টার্সটাও তো শেষ হবে সামনের বছর। এখন থেকে মেয়ে রেডি থাকলে আমার একটু সুবিধা হয়, বুঝিস না? আর তোর যে আবদার, আমি বাবু পারবো না তোর আবদারের মতো মেয়ে খুঁজতে। মা প্লিজ, আবার শুরু করো না তো সকাল সকাল। আচ্ছা আমি রাখছি, তুমি সময় মতো ওষুধগুলো খেয়ে নিও। উজান ফোন রেখে সাব্বিরের কাছ থেকে 7 আপের বোতলটা নিয়ে এক চুমুক দিয়ে বলে, মেয়েটা আসেনি? ধুর না। কি সমস্যা তোর? আজ অবধি কোনো মেয়ের দিকে তো তুই চোখ তুলে তাকাসনি, তাহলে আজ কিসের জন্য হিয়াকে খুঁজছিস? ও নিজের যোগ্যতাই জিতেছে, এতে ওর কি দোষ আজব? ও জিতেছে ওর যোগ্যতাতে, আমি তো ওকে এ ব্যাপারে কিছুই বলিনি।
কিন্তু ওর সামান্য কয়েকটা টাকার জন্য সবার সামনে আমাকে এইভাবে হাত তুলবে? ওই সামান্য টাকায় অনেকের কাছে লাখ টাকার মতো উজান। তুই চুপ কর তো, কিসের লাখ টাকা? দেমাগ দেখলে তো মনে হয় কোন না কোন কোটিপতির মেয়ে, তাদের কাছে এই টাকা আবার কোনো ব্যাপার নাকি? এই রে, আসছে পাখি দুটো তো মামা, তার দুটোকে কি র্যাগিং দিই বলো তো? সাব্বির, উজানের সাব্বির বলা শেষও নেই, তার আগেই সাব্বির দৌড়ে গিয়ে হিয়া আর ঝিনুকে বলে ভাই ডাকছে। কি আর করার, সিনিয়রদের গায়ে তুমি হাত তুলেছো হিয়ারানি, এবারটা ঠেলা তোমাকে বুঝতে হবে। হিয়া আর ঝিনু গিয়ে ওদের সামনে দাঁড় হলো। রূপম ওদের 6 জনের 6টা অ্যাসাইনমেন্টের খাতা বের করে হিয়ার হাতে ধরিয়ে দেয়। ভাইয়া কি এগুলো? এগুলো এগুলো চকলেট সোনা, খাবে? রূপমের কথায় সবাই হেসে দেয়। এগুলো মাস্টারের অ্যাসাইনমেন্ট, যেগুলো তোমাদের দুজনকে করতে হবে, আর আজকে রাতের মধ্যেই। আপনাদের অ্যাসাইনমেন্ট আমরা কেন করব? হ্যাঁ মেয়ে, চুপ কর। মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করে দিতে হয়, এটা জুনিয়রদের ডিউটি। ডিউটি মানে? আজব তো। র্যাগিংয়ের কথা শুনিসনি কখনো? এটাও এক রকমের র্যাগিং। কিন্তু র্যাগিং তো ভার্সিটিতে নিষিদ্ধ। শোনো মেয়ের কথা, কার্যকরভাবে নিষিদ্ধ হলে তো কথাই ছিল। আমি ভিভিকে গিয়ে বলে দিব? ভিপি উল্টে তোকে ঝাড়ি দিয়ে বের করে দেবে। চুপ কর তো, ওরা যা বলছে শুনে নি। তোর চাইতে এসব ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স বেশি। ভিতর ডিম একটা। তুই যে তোর বাসর ঘরে বরকে নিয়ে কি করবি কে জানে। আরে আমার বাসার নিয়ে তোকে ভাবতে হবে না, ওদিন তো আমি তোকে ওর সাথে করে। ঝিনুক আর কিছু বলতে যাবে, তার আগেই উজান উঠে এসে বিশ্বাস করা শেষ? হ্যাঁ মানে আমরা কি করে মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করব? আপনারা ভালো করে জানেন এটা অসম্ভব। এক রাতে 6টা খাতা। উজান একটা ডেভিল মার্কা শয়তানি হাসি দিয়ে বলে, এখন থেকে শুরু করো হয়ে যাবে। কেন? আমাদের কি আর কোনো কাজ নেই? আমরা কি আপনার মতো বেকার? আহিয়া কেন আবার তর্ক করছিস? কি বলেছে চুপচাপ শুনে যা না। সম্ভব তো নাই, তাহলে এক কাজ করো, আসার সময় আমার বাইকটাতে না কাদা লিপটা একপাশ নোংরা হয়ে আছে, যদি অ্যাসাইনমেন্ট করার হাত থেকে বাঁচাতে চাও দেন ওটা গিয়ে পরিষ্কার করে দিয়ে আসো। আধা ঘন্টা হয়তো সময় লাগবে না। আপনি কি আমাকে আপনার বাইকের মেকানিক পেয়েছেন? তোমার না সেই যোগ্যতাও নেই না। কি হচ্ছে কি উজান? হিয়া কি করবে এখন? ভার্সিটি থেকে বেরিয়ে পরপর 2টো টিউশনি ওর, তারপর বাসে গিয়ে রান্না, নিজের পড়া, শ্রাবণ, অ্যাসাইনমেন্ট করবার সময় কোথায় ওর? আর ঝিনুককে দিয়েও তো ও করাবে না, কারণ ঝিনুককে তো ওর জন্যই এমনিতেই এত সাফার করতে হচ্ছে। সবকিছু ভেবে হিয়া সিদ্ধান্ত নেয় ও উজানের গাড়িটা পরিষ্কার করে দেবে। হিয়া যে সত্যি সত্যি উজানের এই প্রস্তাবে রাজি হয়ে যাবে এটা উপস্থিত কেউই আন্দাজ করতে পারেনি, এমনকি উজানও না। র্যাগ যে হিয়াকে খেতে হবে এটা হিয়া শিওর। এর চাইতে বেশি কিছু করতে দেওয়ার চাইতে টপাটপ এটা পরিষ্কার করে দেওয়াটাই বেটার। হিয়া ওর ব্যাগটা ঝিনুকের কাছে দেয়। বাসে থাকা এক বালতি পানি নিয়ে খুব সুন্দর মতো উজানের বাইকটা পরিষ্কার করতে থাকে। আর ঝিনুক অসহায়ের মতো হিয়ার পাশে দাঁড়িয়ে আছে। ওদিকে সন্ধি সমান তালে উজানকে বকা দিচ্ছে তো দিচ্ছেই, কিন্তু উজানের কোনো হেলদোল নেই, ওর ফোন নিয়ে ব্যস্ত। সন্ধি হিয়ার কাছে গিয়ে, তুমি কিছু মনে করো না হিয়া, উজান আজ অবধি কখনো মেয়ের সাথে অসভ্যতামি করেনি। আর এরকম করে অসম্মান করা তো দূরে থাক, কিন্তু কেন যে ও তোমার সাথে ওর সব রাগ দেখাচ্ছে আমি তাই বুঝছি না। বাদ দিন আপু, আমার কপালটাই এরকম, এগুলো আমার সাথে ঘটবে এটাই নিয়ম। সন্ধিকে একমুখ হাসি দিয়ে হিয়া বাইক পরিষ্কার করতে থাকে। আর বাইক পরিষ্কার করতে গিয়ে বাইকের চাকায় হাত লেগে হিয়ার হাতের এক পাশটা হালকা কেটে যায়, কিন্তু হিয়া ঝিনুককে বুঝতে দেয় না। বাইকটা পরিষ্কার করা হয়ে গেলে হিয়া গিয়ে উজানের সামনে দাঁড়িয়ে পড়ে। আর কিছু? উজান কিছু না বলে শুধু ফোনের দিকে তাকিয়ে বরাবরের মতোই মুখ দিয়ে থাকে। কিছুক্ষণ পর ফোনটা তুলে চোখটা হালকা তুলতেই উজানের চোখ যায় হিয়ার হাতের দিকে। কিরকম চিলিক দিয়ে রক্ত বের হয়ে আসছে, আর হিয়ার হাত নড়তে থাকায় হলুদ রঙের জামাটায় গিয়ে মাখামাখি করছে সে রক্ত। না পাখি, আজকে আপাতত আর কিছু না, পরেরটা না হয় কাল জানিয়ে দেবো। হিয়া আর কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যায়। ক্লাস শেষ করে ঝিনুককে বিদায় দিয়ে হিয়া লাইব্রেরির দিকে যায়। একটা অর্গানিক অ্যাসিডের বই নিয়ে পড়তে শুরু করে, কারণ আপাতত এই বইটা কেনার সামর্থ্য হিয়ার নেই। পড়তে পড়তে কখন যে হিয়া টেবিলের উপরে ঘুমিয়ে পড়ে সে খেয়ালও নেই। কতক্ষণ সে ঘুমিয়েছে সে জানে না। ঘুম থেকে উঠতেই হিয়া খেয়াল করে লাইব্রেরি পুরো ফাঁকা। হিয়া একটু নড়ে চড়ে ঠিক হয়ে যেই বইটা টেবিল থেকে তুলতে যাবে অমনি ওর হাতের দিকে তাকালো হিয়া। খেয়াল করে ওর কেটে যাওয়া হাতে ব্যান্ডেজ করা।
হিয়া তো পুরো কে করে দিল ওকে এই ব্যান্ডেজ? ভূত? হিয়া ফাঁকা লাইব্রেরিতে কেমন আটকে ওঠে। কি শুনশান পরিবেশ, ভূত থাকলেও তো থাকতে পারে, না হলে হিয়ার মতো মেয়েকে কেই বা কেয়ার করতে যাবে। হিয়া কোনো রকম বইটা শেলফে রেখে দৌড়ে বেরিয়ে আসে আর নিজ মনে ভাবতে থাকে সে কিনা এত গভীর ঘুমেছিল যে ভূত এসে কখন ব্যান্ডেজ পড়িয়ে গেছে সে কিচ্ছুটি টের পেল না। ধ্যাৎ। আগে আগে এসে ভালোই হয়েছে, সবটা কিরকম সামন থেকে দেখতে পারবো। সরি, দেখছিস না ফার্স্টের সিটগুলোতে কীরকম রেজাল্ট লেখা? তাই তো, কিন্তু এটা তো অন্যায়। যে আগে আসবে সে আগে আসবে। আগে এসেও যদি পরে আসতে হয় তাহলে লাভ কি হলো? যে দায়িত্বে আছে তাকে পেলে না আচ্ছা মতো কটা কথা শুনিয়ে দিতাম। হিয়া আর ঝিনুকের কথায় উজান সহ পুরো টিম পেছন ফিরে তাকিয়ে ওঠে। মামা, পাখি তো না ধরতেই খাঁচা এসে হাজির দেখছি আজ। রূপমের এরকম ব্যঙ্গাত্মক কথা শুনে হিয়া ঝিনুক দুজনেই সামনে তাকিয়ে আঁতকে ওঠে। উজানের চোখে চোখ পড়তেই ঝিনুকের আবার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় নিমিষে। এই বুঝি ভয়ে বেচারির হার্ট খুলে হাতে চলে আসে। হিয়া কিছু না বলে ঝিনুককে নিয়ে পেছন ফিরে যেতে ধরবে, অমনি রাসেল, রূপম, রাইসা, নীলিমা মিলে হিয়া আর ঝিনুককে আটকে দেয়। কোথায় যাচ্ছ বাচ্চারা? ফাংশন দেখবা না? নাচ হবে, গান হবে, একটু নাচবা না সবার সাথে? জি মানে আমরা নাচ পারি না। সমস্যা নেই বেবি, আমরা আছি কি করতে, আমরা শিখিয়ে দেব। ইতিমধ্যে উজান পাশে থাকা দুটো চেয়ারের একটা গিয়ে বসে আর একটা চেয়ারে পা তুলে দিয়ে ওর চোখ থেকে সানগ্লাসটা খুলে হাতে নেয়। কি উজান, কিছু তো বলো। ফাংশনের আগে দুটো বাচ্চা মেয়ের একটা ধামাকাদার নাচ হলে মুডটা পুরো জমে যায়, কি বলো? কোন গানটা ছাড়ি বলতো? সাকি সাকি না দিলবার দিলবার? আরে ওসব কি গান, তার চেয়ে মুন্নি বদনাম বাজানা। আমরা একটু লাইভ দেখি মুন্নি আসলে কি রকম করে বদনাম হয়। কথাটা বলেই রূপমের সাথে সাথেই সবাই হেসে ওঠে। ঝিনুক তো ভয়ে লজ্জায় এই বুঝি কেঁদে ওঠে। হিয়া যেন কিছুতেই আর ঝিনুকের কাঁপাকাঁপি সহ্য করতে পারছে না। হিয়া বোঝে এদেরকে বলে লাভ নেই, এদের যে লিডার তাকে গিয়ে কিছু কথা বলতে হবে, তবেই এরা থামবে। কারণ মূল সমস্যাটা সবার তাকে নিয়ে, আর এর জন্য কেন অন্য কাউকে হেনস্থা হতে হবে আজব। হিয়া ওদের হাসিকে পাত্তা না দিয়ে উজানের সামনে গিয়ে দাঁড় হয়। সমস্যাটা তো আমাকে নিয়ে, তাহলে আমার ফ্রেন্ডকে এরকম করে ছোট করার মানেটা কি? আমাকে নিয়ে টানা হেঁচড়া যা খুশি করুন, কিন্তু আমার ফ্রেন্ডকে এভাবে অপমান করার রাইট আপনার নেই। হিয়ার কথা শেষ হলে উজান ওর আঙুলের ইশারায় সবাইকে থামতে বলে। ঝিনুক, জি 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 ভাইয়া। বাড়িতে যাও। ভাইয়া আমি বাড়িতে। ভাইয়া হিয়া আমি তো একসাথে। ঝিনুক আর কিছু বলতে যাবে তার আগেই উজান চোখ তুলে ঝিনুকের দিকে তাকালো। ঝিনুকের অন্তরাত্মা কেঁপে ওঠে। ঝিনুক আর কিছু না বলে হিয়ার দিকে তাকিয়ে ওখান থেকে চলে যায়। সাব্বির, গান চালা। ভাই বাদ দেন না, বেকার শুধু। হিয়া সাব্বিরকে থামিয়ে দিয়ে বলে, সাব্বির ভাইয়া, এক মিনিট। আমি মানছি জুনিয়র হয়ে আপনার গায়ে ওভাবে হাত তোলাটা আমার উচিত হয়নি, তার জন্য আমি আপনার কাছে নিজে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একজন সিনিয়র হিসেবে আপনিও যে খুব একটা দায়িত্ববানের মতো কাজ করেছেন এমনটা তো না। উজান এবার চেয়ার থেকে উঠে হিয়ার সামনে দাঁড়িয়ে যায়। শার্টের ফোল্ড করা হাতাগুলো আরো সুন্দর করে ফোল্ড করতে করতে বলে, দুদিন হয়েছে ভার্সিটিতে জয়েন করেছো, আর দুদিনেই একজন সিনিয়রকে তার দায়িত্ব শেখাতে আসছো। দায়িত্ব শেখাচ্ছি না, শুধু তার ভুলটা তাকে ধরিয়ে দিচ্ছি। নীলিমা এসে সপাটে হিয়ার হাত পেছন থেকে মোচড়ে ধরে। মেয়েটার মুখের জোর দেখেছিস রাইসা, কিরকম তর্ক করে যাচ্ছে? উজানি বা চুপ করে কেন সবটা শুনছে? ঠাটিয়ে দুটো লাগিয়ে দিলেই তো হচ্ছে। আপু আমার লাগছে, আমার হাতটা ছাড়ুন, এরপর কিন্তু আমি ভিপিকে ডাকতে বাধ্য হব।